আপনারা দেখছেন দেশি ট্যাংরা, খুব সুস্বাদু এবং খুব মূল্যবান মাছ এই ট্যাংরা মাছ। আমরা ট্যাংরা মাছ চাষ সম্বন্ধে আজকে আলোচনা করব। ট্যাংরা মাছ আমরা জানি খুবই সুস্বাদু মাছ। এই মাছটি আমরা জানি খালে বিলে হাওর বাওর বিভিন্ন জায়গায় প্রাকৃতিক নিয়মে বড় হয় এবং প্রাকৃতিকভাবেই এটা বড় হয়ে আসছে, কিন্তু বর্তমানে এই মাছ খুব সুস্বাদু এবং বাজার মূল্য বেশি থাকার জন্য এই মাছ ব্যবসায়িকভাবেও চাষাবাদ করছে মৎস্য চাষিরা। তো এখানে এই ট্যাংরা মাছ চাষ করতে গেলে কী ধরনের খাবার, কী ধরনের মাটি বা কী ধরনের পুকুর প্রয়োজন এবং কতটা পরিমাণ মাছ ছাড়বেন সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। ট্যাংরা মাছকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে দেশি ট্যাংরা, যেগুলো আকারে খুব ছোট হয়, আকারে ছোট ছোট, ম্যাক্সিমামই আপনার 1 আঙুল বা 1 আঙুলের থেকে একটু বড়। যদি আমরা মাপে ধরি তাহলে 3 ইঞ্চি, ম্যাক্সিমাম 3.5 ইঞ্চি, তার উপরে ন্যাচারালি হয় না, হয় খুব কম, সেটা খুব কমই দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে 3.5 ইঞ্চির ওপরের ট্যাংরাও দেখা যায় দেশি ট্যাংরা। এই দেশি ট্যাংরা দেখতে হলুদ এবং কালো ডোরা, মাঝে দুটো একটা ডট থাকে। আর 2 নম্বর হচ্ছে সাদা ট্যাংরা বা নোনা ট্যাংরা, যেগুলো মাপে একটু বড় হয় দেশি ট্যাংরার থেকে অবশ্যই, এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছুটা বড় হয় নোনা ট্যাংরা মাছ। এই মাছের রং ধূসর এবং সাদার ওপর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে এই রঙের পরিবর্তন হয়ে থাকে। ট্যাংরা মাছ, এই মাছটি হচ্ছে একটি ক্যাট প্রজাতির মাছ। এটি এককভাবেও চাষ করা যায় এবং মিশ্রভাবেও চাষ করা যায়। এটি পুকুরে চাষ করতে গেলে ছোট বড় বা মাঝারি বিভিন্ন রকমের পুকুরেই এটি চাষ করা যেতে পারে। বৈজ্ঞানিক উপায়ে বা কৃত্রিমভাবে এই ট্যাংরা মাছের পোনা তৈরি করা হচ্ছে এবং মার্কেটে সেটি পাওয়া যায়। তবে এই ট্যাংরা মাছ চাষের জন্য পুকুর ছোট বড় মাঝারি যাই নিন না কেন, অজৈবিক পুকুর লাগবে। মানে পুকুরের নিচে কোনো পাঁক ময়লা থাকলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরের নিচেটা থাকতে হবে। যদি তা না হয় তাহলে পুকুর শুকিয়ে নিচে পরিষ্কার করতে হবে। যদি সেরকম প্রয়োজন হয় অল্প পরিমাণ চুন প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। পুকুরের আশপাশ মানে পাড়গুলো একটু পরিষ্কার থাকতে হবে। কোনো ইঁদুরের গর্ত বা কাঁকড়া যদি থাকে তাহলে সেগুলো বাদ দেওয়ার বা দূর করার ব্যবস্থা করতে হবে। পুকুরের নিচে দরকার হয় মই দিয়েও সমান করে নিতে হবে, বা বর্তমান যে অন্যান্য মেশিনগত প্রযুক্তি রয়েছে তার মাধ্যমেও আপনারা করে নিতে পারেন। পুকুরের নিচে দেখতে হবে গ্যাস বা অ্যামোনিয়া জাতীয় কিছু না হয়, তার কারণ এই ধরনের ব্যাপার যদি হয়ে থাকে তাহলে এই ট্যাংরা মাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। ট্যাংরা মাছের পোনা কতটা কি ছাড়ব? যদি আমরা মিশ্রভাবে চাষ করি তাহলে কম বেশি 500 থেকে 600 পিস আমরা ট্যাংরার পোনা ছাড়তে পারি প্রতি শতকে। আর যদি এককভাবে ট্যাংরা মাছ চাষ করি তাহলে আমরা 1200 থেকে 1300 ট্যাংরা পোনা, কেউ কেউ তার থেকে বেশিও ছেড়ে থাকে, ট্যাংরা পোনা আমরা ছাড়তে পারি প্রতি শতকে। তবে মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ট্যাংরা পোনা আমরা যদি মিশ্রভাবে চাষ করি সেগুলো ক্যাটফিশ জাতীয় মাছের সাথে চাষ করাটা সব থেকে বেটার, কারণ পোনা মাছের সাথে চাষ না করাটাই ভালো, কারণ এটি একটি ক্যাটফিশ জাতীয় মাছ। আর আমরা যে পরিমাণ পোনা ছাড়বো ট্যাংরার তার 80% মতো আমরা রিটার্ন পাবো, এই চিন্তা ভাবনা আপনাকে রাখতে হবে। 20% আপনার বা 20% মাছ আপনার কোনো বিভিন্ন কারণবশত নষ্ট হতে পারে। এই ট্যাংরা মাছকে দুরকমভাবেই খাবার দেয়া যায়। ভাসা ফিড, যেমন ধরুন গোদরেজ, এসিআই, অ্যাগ্রোভেট, এটাও দেয়া যেতে পারে, বা ডাস্ট খাবারের ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন 40% প্রোটিনযুক্ত খাবার আপনাকে দিতে হবে। তবে মাছের সাইজ বর্ধনের সাথে সাথে প্রোটিনের পরিমাণ কমাতে হবে। এই মাছ যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, তাই এই মাছ রাত্রিরেই খাবার খায় বেশি। আমাদের রাত্রিরে একটা নিয়ম মাফিক এখানে খাবার দিলে তবেই কিন্তু মাছ বাড়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এমনি দিনেবেলা খাবার প্রবণতা এই মাছের মধ্যে কম দেখা যায়, তাই দিনেবেলা খাবার দিলে মাছ বাড়ার প্রবণতাটাও একটু কম থাকবে। এই মাছ বাজারজাত করতে গেলে 6 থেকে 8 মাস পর্যন্ত সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে 5 মাসেও হয়ে যায় যদি বর্ধনশীলতা বেশি থাকে। বাজারজাত করার সময় 40 থেকে 50 পিস মাছে যদি 1 কেজি হয় তাহলে খুব ভালো হয়। আর আমরা জানি বর্তমানে এই মাছের বাজার দর খুব ভালো, 300 থেকে 400 টাকা পর্যন্ত কেজি এই মাছে পাওয়া যায়।
পরের পর্বে আমি চেষ্টা করব এই ট্যাংরা মাছ সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আলোচনা করার। আজকে আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।